হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি একটা পুরী স্পেশাল ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে ডে 3, মানে তোমরা এটা পার্ট 2তে দেখতে পারবে, কারণ পুরীতে কিন্তু আমি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 নিয়ে পুরো সিরিজটা কমপ্লিট করব। আমাদের বেসিক্যালি পুরী ট্রিপটা হচ্ছে 4 ডে, মানে 4 দিনের ব্লগ, মানে ট্রিপটা আর কি। তো এই 4 দিনের ব্লগটাকে তোমরা পার্ট 1 অ্যান্ড পার্ট 2তে দেখবে। তো আজকের দিনটা অনেকটাই লেট করে স্টার্ট করেছি, কারণ সকালে সেরকম কিছু করার ছিল না, ল্যাদ খাচ্ছিলাম। আর যা হয়, টায়ার্ডনেস থাকে একটা ল্যাদ খাওয়া, বাট এক্সাইটমেন্ট তো আছেই ডেফিনেটলি। তো এখন আমরা যাচ্ছি একটু সি বিচে স্নান করতে। কালকে আমরা সি বিচে গেছিলাম, তো তখন মামা যেহেতু স্নান করেনি, পাড়ে বসেছিল বলে তখন মামাকে ফোন আর সানগ্লাস দিয়েছিলাম। বাট আজকে মামার যাবে, স্নান টান করবে সবাই মিলে, তো সেই কারণে ফোন বা সানগ্লাস কিছু নিয়ে যাওয়ারই আর কি দরকার পড়বে না, কারণ রাখার ঝামেলা থাকবে আবার। আর ওই টাইমটা না, সবাই যদি নেমে যায় সমুদ্রে স্নান করার জন্য, তো সেই কারণে সানগ্লাস ফোন এগুলো কেউ দায়িত্ব নেয় না। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আজকে সানগ্লাসও নেবো না আর ফোনও নেবো না, আজকে সি বিচের ব্লগ আমি ওখান থেকে করবো না স্নানের টাইমে। তো ওখানে আগে ঘুরে আসি, ভালো করে স্নান করে নিই, একটু এনজয় করে নিই, কারণ আর তো মাত্র একটা দিনই পাচ্ছি আর আজকে দিনটাই আছে। তো যাই করে নিই, আর কালকেও তো করবো, বাট কালকে ভাবছি তাহলে আমি ফোন নিয়ে যাবো, আমি কিছু ক্যাপচার করে আবার আসবো। তো এখন প্ল্যান হচ্ছে বিকালের দিকে একটু গোল্ডেন বিচটায় যাওয়ার, ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করবো, কারণ ওই বিচটা কিন্তু খুব সুন্দর করেছে, প্রাইভেট বিচ। কিছু টাকা হয়তো লাগে, 20-30 টাকা লাগে একটা এন্ট্রি ফিজ হিসাবে। তো ঠিক আছে, সবটাই ঠিক আছে। আর আমরা পুজো দেবো কালকে, কারণ আজকে যেহেতু এখানে একটু ভোটের জন্য কিছু আর কি প্রবলেম হচ্ছে মন্দিরের সাইডটায়, তো সেই জন্যে আর কি আমরা ঠিক করেছি যে কালকে আমরা রাতের বেলা পুজো দেবো। তো কালকে পুজো দিয়ে তারপর নেক্সট ডে ওয়েডনেসডে আমরা ব্যাক করছি। তো সবটাই থাকছে ব্লগে, আর পুরো ব্যাক অবধি আজ পুরো যে সিরিজটা নিয়েই কিন্তু এই পার্ট 2 এর ব্লগটা থাকছে। তাই তোমরা কিন্তু স্কিপ করো না, আর প্লিজ সাথে থেকো, আমার সাবস্ক্রাইব করো, লাইক দিও চ্যানেলটা, যাতে কিনা আমার ভিডিওস আরও অনেক বেশি গ্রো হতে পারে, আরও শেয়ার করো। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বলবো না, এবার আমরা এখান থেকে বেরোবো। সবাই কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো আর বেশি কথা বলবো না, এবার সি বিচে যাই, সি বিচ থেকে এসে ফিরে আবার ব্লগটাকে অন করবো। সো অল সেট, আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন গোল্ডেন সি বিচে যাওয়ার জন্যে। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পিছনে সবাই আসছে আস্তে আস্তে। তো এখন আমরা বেরোবো, আর সি বিচ থেকে ফিরে লাঞ্চ ফাঞ্চ করে লম্বা ঘুমিয়েছি, তখন আর ব্লগ করা হয়নি। এখন বেরোচ্ছি, এখন বাজে ওই 4টে কি 5টে এরকমই হয়েছে বিকাল। তো এখন আমরা বেরোচ্ছি কারণ নাহলে কিন্তু সানের যে আলোটা, ওটাতে কিন্তু ভালো ভালো ফটো উঠবে, নাহলে কিন্তু ফটো ভালো উঠবে না। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি গোল্ডেন সি বিচে, ওখানে গিয়ে ঘুরবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো চলো আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক, কারণ অলরেডি কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। It's only pyar. 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 It's only মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা। গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুল তা জানে না, কে যেন ডেকে গানে বলে যে বারে বার। তো আমরা এখন চলে এসেছি গোল্ডেন সি বিচে, আর এখানকার অ্যাম্বিয়েন্স সত্যি খুব সুন্দর, তাই না? একটুখানি প্রাইভেট বিচ টাইপের পিসফুল একটা ভাইব দিচ্ছে। তো এগিয়ে যাই, তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। আর এখানে একটা ফুলের বাগান ঠাকানো আছে, বেশ খুব ভালো লাগছে। It's only प्यार हुआ है पहली पहली बार, yeah. It's only प्यार हुआ है पहली पहली बार, yeah. It's only प्यार
তোমাদেরকে যেমনটা বলেছিলাম এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে, আর এখানে একটা অ্যামাউন্ট দিতে হবে, মেবি 20 টাকা করে পার পারসন। তো ওখানে গেলে বুঝতে পারবো। তো চলো ওখানে যাই, দেখি ওখানে কত কি প্রাইস রেট আছে, তো তোমাদেরকে জানাচ্ছি। বাট এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব সুন্দর, শান্ত, বেশ পিসফুল একটা এনভায়রনমেন্ট আছে। এই যে এখানে টিকিট কাউন্টার দেখাচ্ছি। এখানে জায়গাটা যেহেতু খুব ফাঁকা, ওই জন্য খুব ভালো হাওয়া দিচ্ছে। তাই তোমরা পুরীতে ঘুরতে এলে কিন্তু এটা প্লিজ ট্রাই করো, মানে আমি তো রেকমেন্ড করছি এটাকে আসার। তোমরা সাইড সিন নিশ্চয়ই করবে, বাট তার মধ্যে কিন্তু এটাকে রাখবে, গোল্ডেন বিচ। চলো সবাই যাচ্ছে, তো আমিও যাই ওদিকে। Is this love all around? Oh, take me higher from the ground. It's only God, it's only God, it's only God, it's only God. বাজে রে মনেতে বাজে গিটারের তারগুলো, কেন লাগে রে প্রাণেতে লাগে পুরনো সে গানগুলো। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুল তা জানে না, কে যেন ডেকে গানে বলে যে বারে यार it's only प्यार हुआ है पहली। এই বিচটায় কিন্তু একটা গোয়া গোয়া ফিলিং দিচ্ছে, মানে এত নিট অ্যান্ড ক্লিন সব জায়গা, খুব শান্ত। বাট এখানে তাও কিন্তু ভিড় আছে আজকে, দেখছি লোকেরা বসেছে, বাট অ্যাম্বিয়েন্সটা সত্যিই দারুণ। শুরুতে প্রেমের যে প্রথম দেখা, দুরু দুরু সেই বুকেতে প্রথম ব্যথা। আঁকা বাঁকা পথে কত যে চাওয়া পাওয়া, মোছা মোছা কত স্মৃতি আছে যে লেখা। তো এখানে এত হাওয়া দিচ্ছে যে আমি ঠিকমতো মানে ভিডিও করতেও পারছি না, আর যাই ফটো তুলছি চুলমুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। তো তাও টুকটাক কিছু ফটো তুলেছি, কিছু সেলফি, কিছু গ্রুপি, কিছু আবার একটু স্টাইলিশ সিনেমেটিক ওয়েতে তুলেছি। তো সেগুলো সবগুলো যদি তোমরা চেক আউট করতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিও, সেখানে আমি আপডেট দিয়ে দেবো। তো এখন এখানে আরেকটু টাইম স্পেন্ড করে আমরা বেরোবো। তো আমরা এখন এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, এখানে অনেক গল্প করলাম, অনেক আড্ডা মারলাম, একটু সমুদ্রের ধারে একটা ঠান্ডা হাওয়া, বেশ পিসফুল একটা ভাইব এনজয় করলাম। এবার আমরা এখান থেকে বেরোবো, চারপাশটা অন্ধকার হয়ে গেছে, এখানে আমরা অনেক আলো, রিলস করেছি, অনেক ছবি তুলেছি। হ্যাঁ, তো সেগুলো জায়গাটা খুব শান্ত, জায়গাটা খুব শান্ত আর খুব ভালো। ভালো, হ্যাঁ, আর খুব খুব ভালো। ভালো আছে। আর দূরে অনেক আলো জ্বলে গেছে, মানে বেশ সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে যেহেতু। বাট সমুদ্রের পাড়ে যখনই আসি তখনই ভালো লাগে, তাই না? এই বিচটা পার্সোনালি আমার পুরীর সব থেকে বেশি ভালো লেগেছে। ঠিক আছে, চলো আমরা এখন এখান থেকে বেরোবো। আকাশটা খুব সুন্দর, কিন্তু আকাশটা একটু দেখাচ্ছি, খুব সুন্দর লাগে। তো তোমাদেরকে আমি আসার সময় দেখালাম যে এখানে খুব সুন্দর চেয়ার পাতা আছে, যাতে কিনা তোমরা এসে এখানে বসে সি বিচটাকে এনজয় করতে পারো। তো সেই জন্য আমরা একটু এখানে বসে আছি, আড্ডা মারছি, গল্প করছি।
আমরা এতক্ষণ ওখানে ছিলাম, ফটো তুলছিলাম, বাট এখানে এখন একটু বসে আছি, রিল্যাক্স করছি আর কি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। তো 7টার মতন বাজে, এখানে একটা বন্ধ হওয়ার টাইমিং আছে, মেবি 7টা আর 7:30, আই এম নট শিওর এক্স্যাক্টলি। তো ওখানে ওই টাইমটার পরেই আমাদের বেরোতে হবে। তো এসছি যখন একটুখানি বেশিক্ষণই এনজয় করে নিই। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো। বারবার এক কথা হয়তো বলছি, বাট অ্যাম্বিয়েন্সটা ভালো। তো আমাদের গোল্ডেন বিচ ঘোরা হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো এবার মেবি আমরা পুরীর মেন যে সি বিচটা, তো সেখানে হয়তো যাবো একটুখানি, ওখানে টুকটাক কিছু খাবো, তারপরে হয়তো একেবারে হোটেলে ফিরবো। মানে এটাই আপাতত প্ল্যান আছে, এবার দেখা যাক কী হয়। বাট গোল্ডেন বিচটা আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে, তোমরা এখানে আসতে পারো। আর এখানে অনেক কনস্ট্রাকশন চলছে এখনও, হয়তো আরও ইন ফিউচারে আরও বেটার করবে এটা। তো প্রাইভেট বিচ হিসেবে আমার খুব ভালো লেগেছে, এবার একটা মন্দারমণি বা আন্দামান একটা ফিল দিচ্ছে। তোমরা এখানে আসলে নিশ্চয়ই এনজয় পাবে। তো যেমন কথা ছিল, আমরা চলে এসেছি স্বর্গদ্বারের সামনে, এইসবে আসলাম। এবার এখানে মার্কেট একটু ঘুরে দেখবো, আর তারপর কিছু স্ট্রিট ফুড খাবো আর কি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই জন্য। তো সবাই পিছনে আসছে, দেখি কী খাওয়া যায়, একটু ঘুরে ফার্স্টে দেখি, দেন চলটা টুকটাক কিছু খাবো। বল না আর কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। বল না আর কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কোথায়। তো কালকে রাতে আমরা তাড়াতাড়ি হোটেলে চলে গেছিলাম, দেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু আজকে আমরা আর্লি মর্নিং উঠবো বলে। তো আমরা চলে এসেছি এখন সমুদ্রের সামনে, এখন বাজে সকাল 5:30 বা ওরকম টাইমই আর কি, ভোরবেলার দিকটা। তো আজকে আমাদের ডে 4 ইন পুরী, লাস্ট ডে। তো আমরা আজকে চলে এসেছি সকাল সকাল, এখন বাজে ভোর 5টা, আর আমরা চলে এসেছি সমুদ্রের ধারে সানরাইজ দেখবো। মেবি আজকে ওয়েদারটা খুব ক্লাউডি আছে বলে সানরাইজ যেমন দেখা যাবে না, বাট তাও এই অ্যাম্বিয়েন্সটা সত্যি ফিল করছি। সকালবেলা চা দিয়ে স্টার্ট করলাম সমুদ্রের পাড়ে, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো সূর্যের দেখা পাবো, বাট ওয়েদারটা প্রচণ্ড ক্লাউডি। আকাশ পথে যাব বেড়াতে, রেখে তোর কাঁধে দুটো হাত। তারায় তারায় হবে সাজানো, ধীরে জড়ানো প্রতিরা। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়। উড়ো উড়ো চিন্তার মাঝখানে উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে, আজ আমার স্বপ্নের আসমানি রূপ কথা। তো আমাদের যেরকম প্ল্যান ছিল, আমরা এখন মন্দিরের কাছে যাচ্ছি, পুজো দেবো আজকে। আজকে আমাদের লাস্ট ডে। তো
বাজে এখন বিকাল 6টা আর আমরা চলে এসেছি মন্দির চত্বরে, এখানে পুজো দেবো আজকে আমরা। তো বেবি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট বাইরে থেকে টুকটাক করার চেষ্টা করছি আর মন্দির চত্বরে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন এখানকার সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক নতুন নতুন কিছু আমি দেখতে পাচ্ছি। এখানে বাগান টাইপের করেছে, খোলামেলা বেশ মানে ভালো লাগছে। এগুলো আগে কিন্তু ছিল না। তারপর মন্দিরটাও চত্বরটা অনেকটা বড় লাগছে, এতটা লার্জ কিন্তু ছিল না। মানে এখন ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না, বাট এই দিকে তোমরা একটা ফটো তুলতেই পারো। এই জায়গাটা ওপেন স্পেস টাইপের করেছে, তারপর লাইট ফাইট লাগিয়েছে, মানে বেশ ভালো লাগছে এইখানটা দেখতে। তো দেখো আমি মন্দিরের সামনেই চলে এসেছি বলতে গেলে। তোমাদের ব্যাক ক্যামেরা অন করে মন্দিরটা দেখাচ্ছি। এখানে গান হচ্ছে বলে হয়তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, বাট তুমি ওটা অ্যাডজাস্ট করে নিও। পিছনে সবাই আসছে দেখতে পাচ্ছ। তো চলো এবার ফোন জমা রাখতে হবে, তো ফোন জমা রেখে জুতো জমা রাখবো, দেন আমরা মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢুকে তো ব্লগ করতে পারবো না, তো মন্দির থেকে বেরিয়ে তারপরে আমি আবার ক্যামেরা অন করছি। তো আমরা এইসবে পুজো দিয়ে বেরালাম, আর আমাদের পুজো খুব সুন্দর হয়েছে, মানে খুব সামনে থেকে দর্শন করেছি জগন্নাথের। আর মারাত্মক ভিড় ছিল আজ, এটা একটা মানে একটা বড় দিক। এই ভিড়ের মধ্যেও আমরা খুব সুন্দর করে দর্শন করতে পেরেছি আর কি। তো এটা একদিকে ভালো হয়েছে। তো এবারে আমরা ফোন নিলাম সব এখন। তো এখানে একটুখানি বসবো, এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি, তারপর এখান থেকে বেরোবো। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা থেকে তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা কিনা নতুন দেখছো। আর অনেক অনেক বেশি করে শেয়ার করো, কারণ তোমাদের শেয়ার করা কিন্তু আমাকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর মন্দির থেকে ফিরে আমরা হোটেলে চলে গেছিলাম, দেন যাওয়ার পথে টুকটাক একটু দোকানপাটগুলো ঘুরছিলাম। তো তারপরে আর কিছু ব্লগ করা হয়নি। তো আজকের মতন এটুকুই থাক।